হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাল্টি কালারের ডিজাইন দেখি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব যেখান থেকে হচ্ছে আপনারা ওই মাল্টি কালার ডিজাইন করার জন্য বিভিন্ন কালার নিতে পারবেন। এটা আসলে এক্স্যাক্টলি যে মাল্টি কালার এইগুলো কালার দিয়েই করতে হবে বিষয়টা এমন না, এবং এখানে যে এটা মাল্টি কালারই বুঝাইতেছে তা না। তো ওয়েবসাইটটা হচ্ছে colors.eva.design। এই ওয়েবসাইট থেকে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কালার। এখানে হচ্ছে আপনার প্রাইমারি কালারটা এখানে কোড দিতে পারেন, অথবা এখানে ক্লিক দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কালারটা হচ্ছে ডিফাইন করে নেবেন। মনে করেন আমার কালার হচ্ছে এটা, তো আমি নিলাম এটা। হচ্ছে এখানে কালার ডিফাইন করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো এরপরে হচ্ছে এখানে কালার কোডও দিতে পারবেন। এখানে হচ্ছে HSB কোড আছে, এইচ আচ্ছা, লাস্টে হচ্ছে বি লিখছে, মানে এই বি এর কোডটা হচ্ছে এটা, এস এর কোডটা হচ্ছে এটা, এইচ এর কোডটা হচ্ছে এটা, উল্টা লিখছে। আচ্ছা যাই হোক, এখানে সিমেন্টিক কালার লিখছে। সিমেন্টিক কালার আর এটা দিয়ে বোঝায়, টার্মটা দিয়ে বোঝায় হচ্ছে আসলে যে আমরা ওয়েবসাইটের ভিতরে যখন মানে কোনো একটা অ্যাকশন রং করতেছি অথবা কোনো অ্যাকশন একটা সাকসেস করতেছি সেইটা বোঝায়। রং অ্যাকশন মানে অ্যাকশনের বিভিন্ন অবস্থাগুলা বোঝায়। ওয়ার্নিং লিখে দিছে যে সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার। বাট আমি কি জন্য বলতেছি এটা মাল্টি কালার। এই কালারগুলো দিয়ে আসলে আপনি মাল্টি কালার ওই ডিজাইনগুলো আসলে করতে পারেন। মনে করেন আপনার এটা হচ্ছে প্রাইমারি কালার আর আপনার মাল্টি কালার অন্যান্য কালার লাগবে, তো আপনি এখানে দেখেন যে এখানে কালার ডিফাইন করার পরে এখানে যদি আপনার মনে হয় যে এই কালারগুলো ইউজ করা পসিবল, তো সেক্ষেত্রে আপনি কালারগুলো ইউজ করতে পারেন। বাট এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিমেন্টিক কালার হিসেবে এখানে কিন্তু এখানে দেখাইবো। তো আপনি এখান থেকে কালারগুলো ডিফাইন করে তারপরে যদি আপনার এই কালারগুলো পছন্দ মনে হয় তো কালারগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এখানে জাস্ট ক্লিক দিলেই কালার কোডটা কপি হবে। এখন আপনার ফিগমাতে যাওয়ার পরে হচ্ছে এটা ওই মানে কালার প্যালেটে পেস্ট করলেই হচ্ছে ওই কালারটা উঠবে। আর এই কালারগুলো হচ্ছে আপনি লকও রাখতে পারেন, মানে এইটা লক, এই তিনটা ঘুরবে। এখন যদি এখানে লোড দেন এটা হচ্ছে ফিক্স, বাট এই তিনটা কিন্তু চেঞ্জ হবে। তো এগুলো লক করা যায়। তো আপনারা এগুলো করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে এক্সপোর্ট আছে যে জেপিজি আকারে, এই সব এটা হচ্ছে একটা ইমেজ আকারে আসবে, অথবা যদি জেপিজি আকারে দরকার হয় না আসলে, মনে করেন আপনি এখান থেকে কালার কোড করে ফিগমাতে পেস্ট করলেন, চারটা শেপ নিয়ে চারটা শেপে কালারগুলো রাখলেন। এখানে যত শেড আছে যে যে শেডগুলো পছন্দ হয় সেগুলো রাখতে পারেন। আর জাস্ট এটা মানে একটা থিম যে ডার্ক মোড, লাইট মোড, তো আপনার ইচ্ছা মতো এগুলো ইউজ করতে পারেন। এগুলো আসলে বেশি দরকার হবে না, কারণ এটাতে তো আপনি বেশি থাকবেন না। তারপরে যদি ইউজ করার দরকার হয় এটা সব করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা মেইনলি হচ্ছে কালারের জন্য যে প্রাইমারি কালার বাস চুজ করবেন, আর প্রাইমারি কালার চুজ করার পরে ওগুলোর হচ্ছে সিমেন্টিক কালার, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার এইগুলা চুজ করবেন। আর এই সাকসেস, ইনফো এইগুলা কালার হচ্ছে আপনি আপনার মাল্টি কালার হিসেবে ইউজ করতে পারেন যদি পসিবল হয়। মানে পসিবল হয় বলতে বুঝাইতেছি আমি যে মানে এমন জায়গায় আপনি কালারটা ইউজ করবেন না। মনে করেন আপনি এমন একটা কন্ডিশন আছে যে ওটা হচ্ছে সাকসেস, ওটাতে ক্লিক দিলে সাকসেস, বাট সেই জায়গায় যদি আপনি এই কালারটা ইউজ করেন এটা কিন্তু মানে অপোজিট একটা ভাইব দিব, মানে একটা ইনফরমেশন দিব যে সাকসেস দিতেছি বাট এখানে লাল হইতেছে। বাট লাল হওয়ার জন্য কিন্তু এটা একটা মানে কমলা হইতেছে, এটা কিন্তু একটা রং ইনফরমেশন দিব ইউজারকে যে সাকসেস দিতেছি তারপরে এখানে কমলা হইতেছে কিনা। এইরকম জায়গায় কিন্তু এই কালারটা ইউজ করা যাবে না। আমি বলতেছি অন্য কোনো শেপ বা অন্য কোনো জায়গায় আইকন বা অন্য কোনো জায়গায় মাল্টি কালার হিসেবে এই কালারগুলো ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।